ডিএ বৃদ্ধির পর বেতন কতটা বাড়বে এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। আগে ছিল 18% এবং বর্তমানে বাজেটে ঘোষণা করা হয়েছে আরও অতিরিক্ত 20%, অর্থাৎ মোট 38% ডিএর হিসাবে বেতন কতটা বাড়বে তার একটা সহজ ইকুয়েশন আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ডিএ বৃদ্ধির সাথে সাথে আপনাদের বেতন কতটা বৃদ্ধি হতে চলেছে। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিএ বৃদ্ধির ফলে এক ধাক্কায় কত বেতন বাড়ছে, আপনারা অবশ্যই দেখে নিন খুব মনোযোগ সহকারে। দেখুন, এখানে একটা ইকুয়েশন বলা হয়েছে যে যদি কোনো রাজ্য সরকারি কর্মীদের বেসিক বেতন 50,000 টাকা হয়, তাহলে টিএমসির আমলে 18% ডিএ পেয়ে তার বেতন বৃদ্ধি হয়েছিল 9,000 টাকা। কিন্তু এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধি হওয়ার পর 38% হারে 19,000 টাকা করে বেতন কিন্তু বাড়বে। অর্থাৎ যদি কারোর বেতন বেসিক মাইনে যদি 50,000 টাকা হয়, তাহলে 38% অনুযায়ী 19,000 টাকা বেতন বাড়বে। এছাড়াও কোনো জুনিয়র সরকারি কর্মীর বেসিক বেতন যদি 30,000 টাকা হয়, তাহলে তিনি 18% হারে ডিএ হিসাবে হাতে বেশি পেতেন কত না 30,000। দেখুন এখানেতে যেটা বলা হয়েছে 5,400 টাকা। এবার 20% ডিএ বৃদ্ধি হলে সেটা কিন্তু বেড়ে দাঁড়াচ্ছে 11,400 টাকা। তো এইভাবে হিসাব আপনারা অবশ্যই করে নেবেন। ডিএ বৃদ্ধির সাথে সাথে আপনাদের হাতে কত বেশি বেতন এক ধাক্কায় আপনারা পাবেন, তো সেই বিষয়ে আপনাদেরকে একটা ছোট্ট সহজ হিসাব জানিয়ে দিলাম। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন।